আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ছোট ঘটনা বলি। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক বাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সাথে কিছু সাহাবীও ছিলেন। হঠাৎ রাসূল থমকে গিয়েছেন এবং রাসূল বললেন যে, এই কবরের বাসিন্দারা অতিরিক্ত কষ্টে আছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে তারা খুব সামান্য কারণে কষ্ট পাচ্ছে। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন যে, কি এমন কারণে তারা এত বেশি কষ্ট পাচ্ছে? রাসূল বললেন, তারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না এবং একজনের কথা অন্যজনকে লাগাতো। সুবহানাল্লাহ! এটা খুব সূক্ষ্ম একটা ব্যাপার এবং আমরা এটাতে অলসতা অথবা মজার ছলে আমরা এই দুটি কাজ করে থাকি। কিন্তু এটার জন্য যে কবরে কত বড় একটা শাস্তি আমাদের হবে এবং শুধুমাত্র শাস্তির ব্যাপারটাও না, ইহকালীন জীবনে আমাদের কিন্তু সামাজিকভাবেও আমরা খুব ঘৃণার পাত্র হয়ে যাই যারা জিনিসটা বুঝতে পারে। তাই এই দুটো জিনিস থেকে আমাদের বেঁচে থাকা উচিত। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। কথা বুঝতে পারছেন? খুব ডিফিকাল্ট। কথাটা বলা সহজ, আমল করা খুব ডিফিকাল্ট। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়াইল্লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবে আমি রাখি না কেন। আমার কপালে সেজদার দাগ আছে, ইবাদতের জীবনে আমি পাক্কা মুসল্লি, আর অর্থনৈতিক জীবনে গিয়ে যদি পাক্কা সুদখোর হই, ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। শেষ বয়সে গিয়ে 10টা চিল্লা দিয়ে আর 10টা উমরা করে আর 10 বার হজ করে আলহাজ টাইটেল লাগিয়ে কোনো লাভ নাই, কারণ আপনার রিজিকের সোর্সটা হারাম। আমি দুনিয়াতে এসেছি কেন? এক সময় তো আমি ছিলাম না, আবার এক সময় আমি থাকবো না। কেউ এসে চিরস্থায়ী হতে পারে নাই, তো আমরাও পারবো না। তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টিটা করলেন কেন? আমার কাছে আমার রব কি চান? আমি যদি না থাকতাম তাহলে আমার পরিবার চলতো কিনা, আমার সমাজটা চলতো কিনা?